নজর দিয়ে শুনেন, আবু জাহেলের বন্ধু ছিল হাবিব বিন মালিক। এই লোকটার কাছে আবু জাহেল যে বলতেছে, ও বন্ধু আমার, দোস্ত আমার হাবিব বিন মালিক, এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত প্রচার করে, বেশ কিছুদিন পর তোমার আমার বাপ দাদার ধর্ম আর থাকবে না রে, এবং কি তোমার আমার বাপ দাদার উপরে ধর্মের উপরে চুনকালি মারে তিরস্কার করে কথা বলে। হাবিব বিন মালিক বলতেছে, তাই কি করতে চাও? বলে এই লোকটাকে যদি জন্মের মতো শিক্ষা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায় রে বন্ধু, আর কেউ আমাদের ধর্মের উপরে বিন্দু মাত্র চুনকালি মারতে পারবে না। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইবার পরিকল্পনা মতো হাবিব বিন মালিক বলতেছে, ওই মুহাম্মদের স্বর্ণ এরকম ভাবে কিরকম আছে বলে বেশি নাই, বলে বেশি নাই, সমস্ত সমস্যা নাই, আমি তার সাথে যুদ্ধ করব। এইবার আবু জাহেল বলতেছে, হাবিব বিন মালিক শোনো, ওই মুহাম্মদের বেশি সংখ্যক এরকম সৈন্য সামর্থ্য নাই, এইরকম ভাবে যা আছে তারা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি নিয়ে থাকে, তাদের সাথে পারতেছি না। বলে তাই সমস্যা নাই, আমি তাদের জন্য এইরকম ভাবে 1000 সৈন্য মোতায়েন করবো, তাদের সাথে আমি যুদ্ধ করতে রাজি আছি, তুমি যাও মুহাম্মদকে যাই যুদ্ধের পরামর্শ দাও, তাকে বলো আমি তার সাথে যুদ্ধ করবো, যুদ্ধে যদি বিজয় হয় আমি তাকে আর কিছুই বলবো না, আর যদি যুদ্ধে বিজয় না হয় তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। আমার মুসলমান ভাইরা, এইবার আবু জাহেল খুশি, হায়রে একটা লোক পাইছি, এতদিনে মুহাম্মদের সাথে পারি না, 1000 সৈন্য নিয়ে যুদ্ধ করবে আমার, এইরকম ভাবে মুহাম্মদের সাথে একটা বার যদি যুদ্ধের জন্য মুহাম্মদকে রাজি করাইতে পারি, আর মুহাম্মদকে কেউ দুনিয়ার থেকে, আর মুহাম্মদকে কেউ সহযোগিতা করতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে সাহায্য করেন মালিক একজন, তিনি যদি তার পাশে থাকে, তামাম দুনিয়া যদি তার বিরুদ্ধে থাকে, কোনদিনও তাকে পরাজিত কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমার নবীর সাথে থাকে, তামাম দুনিয়া যদি পিছনে থাকে, কোনদিন আল্লাহ নবীকে এরকম ভাবে ধ্বংস করা সম্ভব হবে না, আর ভয়ও নাই। কথা বলেন ঠিক কিনা? সব থেকে আল্লাহকে নিয়ে আল্লাহর নবী চলাফেরা করেছে, এই জন্য কোনো জায়গায় ধোঁকা খায় নাই। আমার মুসলমান ভাইরা, আপনি আমি চলার পথে, এরকম ঘুমানোর পথে যেই জায়গায় আল্লাহকে স্মরণ করবেন, দেখতে পাইবেন কোন জায়গায় আপনি এইরকম বেজ্জতি হবেন না, সব জায়গায় সম্মানের সাথে আরো সম্মানিত হয়ে যাবেন। আমার মুসলমান ভাইরা, এইবার আবু জাহেল খুশি মনে আসিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সাথে একটা লোক যুদ্ধ করতে চায়। বলে কেন যুদ্ধ করতে চায়? বলতেছে তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতেছো, এই জন্য তোমাকে এইরকম ভাবে তোমার সাথে যুদ্ধ করবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে যুদ্ধে যদি বিজয় লাভ করতে পারো তোমার কিছুই বলবে না, তোমাকে মাফ করে দিবে, আর যুদ্ধে যদি পরাজিত হও তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী ডাকতে বলে, ঠিক আছে চাচা, সমস্যা নাই, ঠিক আছে সমস্যা নাই। আবু জাহেল বলে, দেখে শুনে বলতেছো কি? বলে হ্যাঁ। বলে তারা কিন্তু বলছে 1000 সৈন্য মোতায়েন করবে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নবী আমার বলে, আমি যত সত্যের পথে আছি, আমি যত সত্য নিয়ে চলাফেরা করি, 1000 না 1,00,000 যদি সৈন্য আমার বিরুদ্ধে মোতায়েন করে, এরপরেও আমি মুহাম্মদ চিন্তা করি না, আমি কোন চিন্তা করি না। এইবার আমার মুসলমান ভাইরা, আমি খুশি, মুহাম্মদকে রাজি করছি। এইবার যুদ্ধের দিন তারিখ ধার্য করা হলো। আমার মুসলমান ভাইরা, একটা স্থান, একটা মাঠ, একটা ময়দান নির্ধারিত করলো, অমুক জায়গায় যুদ্ধ হবে।
এইবার আমার মুসলমান ভাইরা হাবিব বিন মালিকের সমস্ত সৈন্যরা ওই জায়গায় তীর নিয়ে, বল্লম নিয়ে, এরকম আরো বিভিন্ন কিছু নিয়ে, ঘোড়া নিয়ে ওই জায়গায় দাঁড়াইয়া হাবিব বিন মালিককে নিয়ে স্লোগান দিতেছে। এইবার যুদ্ধের সময় হয়ে গেছে। এরকম সিংহাসন সাজাইয়া, ওই সিংহাসনের ভিতরে একটার ভিতরে আবু জাহেল বসা, আর একটার ভিতরে হাবিব বিন মালিক বসা রয়েছে। অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু আমার নবী আসে না। আমার মুসলমান ভাইরা, হাবিব বিন মালিক আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল মুহাম্মদ তো আসতেছে না। ওই দিকে আল্লাহর নবী যুদ্ধের দিনে এসে গেছে, কি করবে? কাকে নিয়ে যাবে? আল্লাহর নবী কি করলেন? সোজা আবু বকরের বাড়ির কাছে যাইয়া ডাকবে, বলে আবু বকর বাড়িতে আছো? আবু বকর কি বাড়িতে আছো? আবু বকর সালামের জবাব দিয়ে বাইরে আসে, বলে আল্লাহ রাসূল আপনি আমার দরজার সামনে বাড়িতে আসে। নবী আমার বলে, আবু বকর একটা কারণে আসছি। কি কারণ বলেন? ও আবু বকর, হাবিব বিন মালিক দেখি আমাদের সাথে যুদ্ধ করবে। আজকে তো যুদ্ধের 3 তারিখ ধার্য করেছে, এই যুদ্ধে যাইতে হবে, আমরা যুদ্ধে যাইব। আল্লাহর নবী কে এইবার হযরত আবু বকর ডাকতে বলে, নবী গো, হাবিব বিন মালিক যুদ্ধ করবে আপনার সাথে। বলে হ্যাঁ। তার সৈন্য কিরকম থাকবে, কিরকম বলছে? বলে হাবিব বিন মালিক বলছে আমাদের জন্য 1000 সৈন্য মোতায়েন করবে। এইবার আবু বকর বলতেছে, নবী গো, হাবিব বিন মালিক যদি 1000 সৈন্য মোতায়েন করে, আমরা যাব কয় হাজার? কথা আছে না? তারা যদি 1000 সৈন্য থাকে, আমরা কত যাব? কত হাজার যাব? আল্লাহর নবী বলে, আবু বকর এই যুদ্ধে আমি যাব, তুমি যাইবা, আর স্বয়ং আমার মাওলা যাইবে। জোরে করে সুবহানাল্লাহ। আমরা 3 জন যাব, আমার আল্লাহ যাবে, আমি যাব, তুমি যাবা। আবু বকর বলে, নবী গো, হাবিব বিন মালিক এত সৈন্য নিয়ে দাঁড়ায় থাকবে, আমরা 2 জন যাব, আল্লাহ আমাদের সাথে যাবে। বলে হ্যাঁ। এইবার নবী আমার ডাকতে বলে, আবু বকর তুমি কি ভয় করতেছো? বলে নবী গো, আপনার সাথে যদি মৃত্যু বরণ করি, আমি আবু বকর কিন্তু মাত্র ভয় পাই না। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। নবী গো, আপনার সাথে আমি মৃত্যু বরণ করতে পারবো হাসতে হাসতে। কিসের দুঃখ, কিসের কি, আমি সব জায়গায় যাইতে রাজি আছি। আমার মুসলমান ভাইরা, আবু বকর আর আমার কামলিওয়ালা হাবিবুর রাসূল এইবার যুদ্ধের জন্য রওনা হলো। 2 জন মানুষ যুদ্ধে যাইতেছে। ওই দিক দিয়ে 1000 সৈন্য নিয়ে আবু বকর সহ, ওই দিক দিয়ে আবু জাহেল সহ, হাবিব বিন মালিক সহ তারা পয়সা রয়েছে। হাবিব বিন মালিক বারবার আবু জাহেলকে বলে, আবু জাহেল মুহাম্মদ বুঝে আসবে না, আমার 1000 সৈন্যের কথা শুনে মনে হয় আর সামনে আসবে না। আবু জাহেল বারবার বলে, ও হাবিব বিন মালিক, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন সত্যবাদী, এমন সত্যবাদী, ও যেহেতু বলছে আসবে, কিয়ামত হয়ে গেলে মুহাম্মদ এই ময়দানে আসবে। জোরে বলনা সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, যেহেতু মুহাম্মদ নিজে স্বীকার করছে কিয়ামত হয়ে গেলেও আসবে, এমন সত্যবাদী তিনি। দেখেন, আবু জাহেল নিজে তাকে মারার জন্য ষড়যন্ত্র করে, আবার তিনি তার ব্যাপারে কিরকম জোরালো ভাবে বলতেছে, তিনি এমন সত্যবাদী, যদি একবার বলে জীবন দিয়ে হলে ওই কথা রক্ষা করবে। আর আমরা মুসলমান এমন মুনাফিক, একটা কথা যদি একজনকে বলি, আবার একটু পরে ওই কথা আর একজনকে বলি, তাই না? একটা জায়গা দেখা যায় কিছু কিছু মুসলমান দাবি করি 5-12 বেছে, একজনের কাছে একবার বিক্রি করছে, আবার ওর সাথে আর একটু দাম বেশি পাইছে, ওর কাছেও বিক্রি করে দিচ্ছে, আর ওর থেকে একটু কারো কাছে বিক্রি বেশি পাইছে, ওর কাছেও বিক্রি করে দেয়। কিন্তু আমাদের এরকম না, আমরা যাই করবো একবারই তাতে ঠকি আর জিতি। আমার মুসলমান ভাইরা, এইবার আল্লাহর নবী আবু বকর যখন যাইতেছে,
ওই দিক দিয়ে তারা যুদ্ধের ময়দানে বসে আছে, তার সৈন্যরা সামনে দাঁড়াইয়া রয়েছে। এইবার আল্লাহর নবী আবু বকর দূর থেকে তাকাইয়া দেখে 1000 সৈন্যরা এরকম তীর বকম নিয়ে ছোটাছুটি করতেছে। আমার মুসলমান ভাইরা, আবু বকরকে নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি ভয় করতেছো? এত সৈন্য দেখে বলে, না নবী কোনো ভয় করি না। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর রে, এত বিশাল বাহিনীর মাঝে যাইব, আমার আল্লাহকে ছাড়া যাওয়া যাবে না। এইবার কি করো তুমি আর আমি জোরে জোরে আমার মাওলার নামের জিকির শুরু করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর আর আমার কামলিওয়ালা দুইজনে জিকির শুরু করে দিয়েছে, আল্লাহ আল্লাহ। এই জিকির করতে করতে এই 1000 সৈন্যের ভিতরে ঢুকে গেছে, কিন্তু কোন সৈন্যরা আমার নবীকে আবু বকরকে দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 1000 এর ভিতরে যখন ঢুকে গেছে, পিছন থেকে বলতেছে মুহাম্মদ মনে হয় সামনে গেল দেখলাম, আবার সামনে থেকে বলে মনে হয় পিছনে দেখলাম, এরকম কথা বলতেছে। তার ভিতর আল্লাহর নবী যাইতেছে, যাইতে যাইতে যেই জায়গায় সিংহাসন ওই জায়গায় যখন চলে গেছে, এইবার এক জায়গায় হাবিব বিন মালিক বসা আর আবু জাহেল বসা। আল্লাহর নবী আবু বকর যখন তাদের সামনে গেছে, এইবার হাবিব বিন মালিক আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখে যেই দিকটা আমার নবী আসতেছে, আর উপর থেকে এক খণ্ড মেঘ ওই রোদের ভিতরে আল্লাহর নবীকে ছায়া দেওয়া যাইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল এই দিকে নজর করে না, হাবিব বিন নজর করে, হাইরে উপরে আকাশের মেঘ এই নবীকে ছায়া দিয়ে আসতেছে, এর সাথে ভিতরে তার ভিতরে কল্পনা করতেছে এর সাথে আমি যুদ্ধ করার জন্য আসছি। এইভাবে দেখতে দেখতে নবী আমার যখন সিংহাসনের কাছে গেছে, এরকম হাবিব বিন মালিক আবু জাহেল দুইজনে দাঁড়ায় গেছে। হযরত হাবিব বিন মালিক আল্লাহর নবীকে বলতেছে, নবী গো আপনার সাথে বড় বেয়াদবি করেছি, আপনার আজকে এমন একটা মুজিজা আমি দেখতে পাইছি। ও নবী গো, এই রোদে আমরা ঠিক মতো দাঁড়াইতে পারতেছি না, আর ওই আকাশের মেঘ আপনাকে ছায়া দান করতেছে, আমার বুঝতে আর বাকি নাই আপনি আল্লাহর নবী। আবু জাহেলকে ডেকে ডেকে বলে, হাবিব বিন মালিক, ও আবু জাহেল, তোমার ভাতিজাকে তুমি এখন পর্যন্ত চিনতে পারো নাই, যেই লোকটাকে আকাশের মেঘ ছায়া দিতেছে, এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এই লোকটা কোনোদিন পরের হাত মাইরা খাইতে পারে না। ও আবু জাহেল শোনো, তোমাকে সাক্ষী রেখে আমার 1000 সৈন্য নিয়ে এই নবীর কাছে আমি কালেমা পড়ে এখন মুসলমান হয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।